গুগল শিট লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের 41তম দিন। 41তম দিনে এসে আমি দেখতেছি যে বেশিরভাগ সবজিগুলোর কথাই আমি বলে ফেলছি। তবে দুই একটা কিছুটা আনকমন আর কি। সাধারণত আমরা এইটা কি বলে শীতকালের দিকে খাওয়া হয় এরকম ধরনের কি একটা সবজি হচ্ছে গাজর, বা সালাদ হিসেবে আমরা বেশি খাই, কিন্তু খাবার হিসাবে গাজর কিন্তু অতটা খাওয়া হয় না, সালাদ হিসাবেই বেশিটা খাওয়া হয়। তো আপনি যদি আপনার এখানে গাজর লাগাইতে চান অবশ্যই লাগাতে পারেন। তবে গাজর যেহেতু আমাদের গুগল শিটের নিয়ম অনুযায়ী এ আসলে হরিজন্টালি জায়গা বেশি নয়, মানে রোই জায়গাটা বেশি নেয়, এবং এটা যেহেতু মাটির তলে হয় আপনি যখন টান দিয়ে তুলতে যাবেন তখন কিন্তু আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো শিকড়কেও সে সাথে করে নিয়ে আসতে পারে, একটা পসিবিলিটি আছে। তো এই সমস্যা যদি আপনি মিটিগেট করতে পারেন বা এই সমস্যা থেকে যদি আপনি কিছুটা কমাইতে পারেন, এটাকে এড়ানো আমার মনে হয় সম্ভব না। তবে যদি আপনি কমাইতে পারেন তখন আপনি গাজরটা লাগালেন। আর যদি মনে হয় যে না আপনার সালাদ খুবই প্রিয়, তখন আপনি আপনার মতো করে সালাদ এই গাজর আপনি আপনার এখানে লাগাতে পারেন। এবার আমরা সেই গুগল শিটের আমরা এখন দেখতেছি কোয়েরি ফাংশন। আমি বলছিলাম যে কোয়েরি ফাংশনটা বেশিরভাগ মানুষের কাছে কিছুটা হলেও জটিল মনে হয়, কিন্তু এটা আমার কাছে মনে হয় যে আপনি ছোট বাচ্চাদের মতো করে ভাববেন। এখানে খুব একটা গবেষণা করার কিছু নাই। আমরা অনেকগুলো ফাংশন শিখে ফেলছি, সেই ফাংশনগুলো দিয়েই আমরা যখন কোনো ডাটা অ্যানালাইসিস করতে যাব সেই অ্যানালাইসিসটাই খুব সহজে লিখে কিভাবে করা যায় এটা হচ্ছে সেই জিনিস। ঠিক আছে, তো চলেন আমরা এখানে আমাদের সেই আমরা একটা ডাটা নেই। ডাটা আমি কপি করে ফেলছি, আমি এখানে এসে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পর আমি পুরনো যেগুলো শিখছি সেই সিলেক্ট হোয়ার এটা এটার সাথে আমি আরও আরও একটা দুটা ক্লজ আমি এখানে আলোচনা করব। তো চলেন আমি এই পাশে সরে যাই আর কি। আমার এই পাশে জায়গা লাগবে। আচ্ছা, আমি বলি আমার এই পাশে জায়গা দাও। তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট কলাম লেফট, আরও 6টা নিয়ে ফেলি তাহলে একটু ভালো হয়। আচ্ছা, আমাদের এই যে হলো ডাটা। তো আমি সেই পুরোনোগুলো দিয়েই প্রথমে শুরু করি। আমি প্রথমে দিলাম কোয়েরি দেওয়ার পর আমাকে বলতেছে ডাটা দাও। আমি বললাম যে আমার ডাটা হচ্ছে এই। এবার আমাকে বলতেছে তুমি তোমার কি লাগবে এখান থেকে বলো। আমি বলতেছি যে তুমি এখান থেকে আমার প্রথমে হচ্ছে আচ্ছা এই ডাটাটাকে আমাকে একটু চেঞ্জ করে নিতে হবে, তা নাহলে আসলে বোঝাইতে সমস্যা হবে। সেটা হলো আমি এখানে ABC দিব আর কি, বি। আচ্ছা, আমি বিটা কপি করে নেই, আমি র্যান্ডমলি বি বসাইতে থাকি। ঠিক আছে, আর লাগবে না। এবার এটাকে নেই, এটাকেও আমরা কয়েকবার দিয়ে দিই। ঠিক আছে, এবার আমি বাকি সবগুলোকে সি দিয়ে দিব। ঠিক আছে, সি দিয়ে দিলাম। সি, এখানেও সি, নাকি আরেকটা নিয়ে আসা উচিত? আমাদের আগের বার ছিল মনে হয় ডাব্লু, আমি এখানে দিলাম ডাব্লু। এটা ডাব্লু, এটা ডাব্লু, এটা ডাব্লু, এটা ডাব্লু, এটা ডাব্লু, আর এখানে দিলাম আমি এটা হচ্ছে নেম। তাইলে এইবার ডাটাটা দেখতে মোটামুটি সুন্দর আছে। এবার আমরা এখান থেকে কি করব, আমরা প্রথমে নিলাম সেই কোয়েরি ফাংশন নেওয়ার পর আমার এখান থেকে আমার সিলেক্ট করার পালা, আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমারে বলতেছে যে ডাটা সেটটা সিলেক্ট করে দেওয়ার পরে ও বলতেছে তোমার এই ডাটা থেকে কী লাগবে বলো। আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে সাম করে দেখাও আমাকে, সিএনটাকে সাম করে দেখাও। আমি তাহলে যে সাম সিএন, আমরা জানি এটা কেস সেন্সিটিভ, সুতরাং আমাকে কোনোভাবেই ওইখানে নর্মালি কিন্তু সিএন লিখলে হবে না, আমাকে ক্যাপিটাল লেটারে এইভাবে দিয়ে দিতে হবে আর কি, সিএন। আচ্ছা, এবার এইটাকে আমি যদি আরও একটু বৃদ্ধি করতে চাই সেটা কেমন, যে তুমি সেইগুলোকেই যোগ করো যেগুলার ভ্যালু হচ্ছে সিএনের ভিতরে, তুমি সেইগুলোকেই যোগ করবা যেগুলার ভ্যালু কত থেকে বেশি। আমি ধরলাম যে 383 থেকে বেশি। ঠিক আছে, এটা যদি আমি করতে চাই তাহলে আমি এখানে কীভাবে লিখব, এখানে আমি দিব এটা কোয়েরি ফাংশন। দেওয়ার পর আমি ডাটা সেটটা বরাবরের মতো করে সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে আমাকে বলতেছে সিলেক্ট
সাম, এটা আসলে কি হবে তাহলে, সিলেক্ট সাম, সাম আসলে কোনটা, এবার সে সিএন, এবার তাহলে কি আমি বাচ্চাদের মতো করে হিসাব করতে বলছি, ওয়ার সিএন কী হবে এটা, গ্রেটার দেন আমরা বললাম 375-এর বেশি বা 380-র বেশি বা সমান, এরকম যদি দেয় 380-র বেশি বা সমান। এবার দেওয়ার পর আমাকে এটা বলতেছে যে আমার এখানে ভ্যালু দিতে ভুল হয়েছে, তাহলে আমি কি ভুল করতেছিলাম আরেকবার একটু দেখি। আচ্ছা এখানে আমি দেখতেছি আমি এখানে এখানে আচ্ছা আমি এখানে লিখি সিলেক্ট, এটা তাহলে কী হবে সিলেক্ট, ঠিক আছে। সিলেক্ট দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাকে দেখাই দিছে যে আমার যদি আমি এইগুলো যদি আমি যোগ করি তাহলে আমাকে ফাইনালি সে এটা দেখাবে। এবার আমরা আরও কিছু জিনিসের ভিতরে একটু ইনপুট করে দেখব, যে আমি এটা নিলাম, এটা কি নিলাম, এখানে এইগুলো নিয়ে ফেলছি। এবার আমার হয়তো এমন দরকার যে আমি এইগুলাকে গ্রুপ করে দেখাবো। তো প্রথমে আমরা আগেই শিখছি যে কিভাবে গ্রুপ করতে হয়। তো গ্রুপ করার জন্য আমরা প্রথমে সেই কোয়েরি ফাংশনটা নেই, কোয়েরি ফাংশনটা নেই এখান থেকে, নেওয়ার পর আমরা এটা নিয়ে নিলাম। এবার নেওয়ার পরে আমাকে বলতেছে সিলেক্ট করো, আমি বলতেছি সিলেক্ট, কি সিলেক্ট করবে, সে হচ্ছে সিএম সিলেক্ট করবে, আর একটা কি, আর হচ্ছে আর একটা হলো আমি এখান থেকে এইবার নেব এইটা, ঠিক আছে। আমি নেওয়ার পরে এবার আমি বলতেছি যে তুমি আসলে সাম করবা, কিন্তু সাম করার সময় তোমার আসলে তোমার কিছু জিনিস এখানে খেয়াল করতে হবে, ঠিক আছে। সেই খেয়ালগুলো কি, এবার আমি এখানে বলতে চাচ্ছি এমন যে সিপিকে তুমি সাম করবা, ঠিক আছে। তো আমি এখানে বলে দিলাম সাম সিপি হোয়ার সাম হচ্ছে সাম সিপি, এটা হলো তাহলে প্রথমে হচ্ছে গ্রুপ বাই এটা হলো সিএম। আমরা এইটুকু পর্যন্ত আমরা আগে রেডি করি, হ্যাঁ আমরা এইটুকু রেডি করে ফেললাম। এবার যদি আমি এখানে বলে দিতে চাই যে আমার একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে তুমি করবা, তাহলে আমি এখানে কি বলবো, হোয়ার সিএম, আমি কোনটাকে সাম করতেছি, সিপি, তাই না। হোয়ার তাহলে সিপি, আমরা এটাকে বললাম গ্রেটার দ্যান, এটা কত হতে পারে, সিপি কই, সিপি আমরা বললাম যে 375-এর থেকে বেশি না, 375-এর থেকে বেশি, আর হচ্ছে 360-এর ভিতরে, মানে 375-এর সমান বা বেশি, 375-এর সমান বা বেশি, অ্যান্ড আরটা কি, সিপি কিসের থেকে ছোট বা বড় হবে, সেটা হচ্ছে 380-র সমান বা বড়। হোয়ার এবার হচ্ছে আমি গ্রুপ বাই সিএম হোয়ার আমি এইটাকে এখন দিয়ে দিব হচ্ছে এখান থেকে কপি করি কাট, এবার আমি দিয়ে দিলাম। এবার আমাকে দেখাচ্ছে বি আর সি, তার মানে আমরা এর ভিতরে আমরা যে রিকোয়ারমেন্টসটা দিছি সেই রিকোয়ারমেন্টসের ভিতরে আমাদের একটাও পড়ে না, কিন্তু এরকম তো হওয়ার কথা না। দেখি আসলেই কি তাই, যে আমরা কোনটা নিয়ে কাজ করতেছি। এখানে আমরা যদি সিপির ভ্যালু দেখি, সিপির ভ্যালু সিপিতে এই একটা এতে আছে, কিন্তু এটা নেই ওইভাবে। তারপরে আর একটা কই, এটা তো আমরা দেখতেছি নেই, তারপরে এটাতেও নেই, ঠিক আছে। এই একটা জিনিস গেল। এবার যদি আমার মনে হয় যে আমি আসলে এটা তো কি অবস্থায় সাজানো আছে, বড় থেকে ছোট, তাই না। কিন্তু আমার যদি মনে হয় যে আমি আসলে, আমরা একটা কাজ করি, আমরা এর একটা ভ্যালু দিয়ে দিই এখানে সিপি, তাই না, আমরা এটা দিলাম 379। হ্যাঁ, আমরা সাথে সাথে দেখতেছি এটা সবার আগে চলে গেছে। আবার আমি যদি কিন্তু আমার মনে হলো যে আমি আসলে এই সিট থেকে লেখা শুরু করব, ঠিক আছে। এটা যদি আমার হয় বা উল্টা দিক থেকে আমার আসবে, তাহলে আমি এখানে কি দিব,
এবার এখানে গ্রুপ বাই সিএম, এবার এখানে লিখে দিব অর্ডার বাই কী হবে এটা আমাদের অর্ডার বাই, এটা হচ্ছে এবিসি হচ্ছে গ্রুপ বাই সিএম, আর অর্ডার বাই হচ্ছে সিএম, অর্ডার বাইও সিএম দেওয়ার পরে আমাকে আবার সেই এবিসির মতো করে দেখাচ্ছে, কিন্তু আমি আসলে দেখতে চাইছিলাম যে বড় থেকে ছোট, তাহলে তার জন্য আমি এখানে কি দিব, বড় ছেড়ে ছোট দেখার জন্য হলো ডিসেন্ডিং ডিএসসি। এবার দেখেন আমাকে ঠিক এই ছোটোর থেকে বড় কিন্তু সে দেখাইছে। এবার আপনার যদি মনে হয় যে না আমি তো আসলে এইটার থেকে এই বড় ছোটোটা দেখাইতে চেয়েছিলাম এইখান থেকে, এই যে ভ্যালুটা আসছে এর উপরে বেস করে আমি বড় ছোটো দেখাই চেয়েছিলাম, তখন আমি আসলে কি করব, তখন আমি এই সিএম এর পরিবর্তে এটা আমাদের কি আছে আরটা হচ্ছে সিপি। এবার যদি আমি এখানে সিপি দিই তাহলে কি কাজ করবে, দেখেন তো কাজ কিন্তু করতেছে না। কেন কাজ করতেছে না, তার কারণ হচ্ছে সিপি তো আর সিপি নেই, এখন হয়েছে সাম সিপি, তাই না? কারণ এই যে সিপিকে আমরা তো সাম করে ফেলছি না, সেইটার উপরে বেস করে আমি করতে চাচ্ছি। আমি এখানে এখন দিয়ে দেবো এন্টার, এবার দিয়ে সাথে সাথে দেখেন আমাকে এটা মানে উত্তরটা দেখা দিচ্ছে। তো আসলে এইখানে যেটা আপনার জন্য খুবই জরুরি সেটা হলো যে এখানে ভুল হবেই, এটা খুবই স্বাভাবিক। তবে খুব ছোট বাচ্চাদের মতো করে যদি আপনি চিন্তা করতে থাকেন, পার্ট বাই পার্ট যদি আপনি লিখতে থাকেন, ইনস্ট্রাকশন দিতে থাকেন, তখন দেখবেন যে এই জিনিসগুলো খুবই ইজি মনে হচ্ছে এবং খুবই কাজের একটা জিনিস মনে হচ্ছে আর কি, যেটা আমরা আসলে ব্যবহার করতে ভয় পাই এবং আমাদের কাছে মনে হয় যে এত লেখালেখির থেকেও এখান থেকে শর্টকাটে করে ফেলি। তো হ্যাঁ, আপনি শর্টকাট দিয়ে করতেই পারেন, কিন্তু যখন আপনি লার্জ অ্যামাউন্টের ডাটা বা এসকিউএলের ডাটা যখন আপনি আমরা জানি যে ডাটাবেস এসকিউএলের যে ডাটা যেটা থাকে সেইখানে ম্যানেজ করে নিয়ে আসার জন্য, সেই জায়গা থেকে একটা ডাটা বের করে নিয়ে আসার জন্য আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী যে হিউজ পরিমাণে ডাটা, সেই হিউজ পরিমাণে ডাটা থেকে আমার নিজের মনের মতো ডাটা বের করে নিয়ে আসা, তখন কিন্তু আসলে এইগুলা দিয়ে আপনি যেটা চান সেই ডাটাটা বের করে নিয়ে আসা এবং সেটাকে রিয়েল লাইফে কাজে লাগানো, ডাটাটাকে ভিজুয়ালাইজ করা, এটা কিছুটা হলো একটা লেন্দি প্রসেস। হ্যাঁ, করতে পারবেন না তা না, অবশ্যই করতে পারবেন, তবে কিছুটা লেন্দি প্রসেস, আপনাকে বিভিন্ন ধরনের ফর্মুলা লিখতে হবে। তবে সেই ফর্মুলা না লিখে আপনি খুব সহজে কিন্তু যে কাজটা করতে পারেন, এই যে কোয়েরি ফাংশনটা ব্যবহার করে আপনি ডাটাগুলো বের করে নিয়ে আসতে পারেন।